आप लोगों को इस चीज का आइडिया नहीं है कि कौन किस फॉर्मेट का कप्तान होना चाहिए। सर्जरी सिलेक्शन कमेटी की बनती है। পাকিস্তান কিংবদন্তি শহীদ আফ্রিদির এই ক্ষোভ পাকিস্তান সিলেকশন কমিটির বিরুদ্ধে। সময়টা যখন একেবারেই ভালো যাচ্ছে না পাক ক্রিকেটে, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারার ব্যর্থতার পরই সেই ক্ষতস্থানে চেপে ধরে বাংলাদেশ। 11 বছর পর পাকিস্তানকে ওয়ানডে ফরম্যাটে সিরিজেই হারিয়ে দেয় টাইগাররা। তার উপর 114 রানেই অল আউট হওয়ার ব্যর্থতা তো আছেই। দেশের বাইরে পাকিস্তানের পারফরমেন্স যখন দিনকে দিন পূর্তির মুখে, 2025 সাল থেকে দেশের বাইরে 9 ওয়ানডেতে যখন 7টিতেই পরাজয়, তখন তো ক্ষোভ আর চাপা রাখতে পারছেন না দেশটির সাবেকরা। কামরান আকমল তো পাকিস্তানের ম্যাচকে এক একটা কমেডি শো বলেই উড়িয়ে দিলেন। তিনি বললেন, এভাবে খেলতে থাকলে আইসিসি ট্রফি কি চুরি করে নিয়ে আসবেন? টি-20 বিশ্বকাপে ব্যর্থ বাবরকে ওয়ানডে ফরম্যাটে দেশে রেখেই বাংলাদেশে আসে পাকিস্তান। অথচ সবশেষ ওয়ানডে সিরিজেও বাবরের ব্যাটে এসেছিল সেঞ্চুরি। আর ম্যান ইন গ্রিন শিবিরে সিলেকশন কমিটির এমন সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য ছিল দলের সার্জারি করা 2027 ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন ক্রিকেটারদের তুলে আনা। সিরিজের 3 ম্যাচ মিলিয়ে 6 জন ক্রিকেটারের মাথায় অভিষেক ক্যাপ ঠিকই তুলে দিয়েছে দলটা, কিন্তু তবুও হারতে হয়েছে সিরিজ 2-1। আর তারপরেই পাকিস্তান জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। যেই সিরিজ দেখার পর পাকিস্তানের সিলেকশন কমিটিকেই শুলে চড়ালেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। নিজের এক্স হ্যান্ডেলে এক ভিডিও পোস্ট করে তিনি বললেন, দলের নয়, সার্জারিটা হওয়া উচিত নির্বাচকদের। বিশ্বকাপের পারফরমেন্স আপনারা দেখেছেন। এরপর বাংলাদেশের বিপক্ষে আমরা 2-1 ব্যবধানে সিরিজ হেরেছি। আমার মতে নির্বাচক কমিটি নিয়েই আফসোস করা উচিত। এর পেছনে কারণও আছে। নির্বাচক কমিটিতে যারা আছেন তারা অনেক ক্রিকেট খেলেছেন, কিন্তু কার কোন ফরম্যাটে অধিনায়ক হওয়া উচিত সেই ধারণা আপনাদের নেই। আপনারা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেন। সার্জারির নামে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা, নতুন খেলোয়াড়দের দলে ঢুকিয়ে দেন। আপনার ঘরোয়া ক্রিকেট এতটা মানসম্পন্ন নয় যে সেখান থেকে নিয়মিত ভালো ক্রিকেটার উঠে আসবে এবং পাকিস্তান দলে জায়গা করে নেবে। সার্জারির নামে সিনিয়রদের বসিয়ে দিয়েছেন, বদলে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা তরুণদের নিয়ে এসেছেন। একের পর এক খেলোয়াড়কে অভিষেক করানোকে সার্জারি বলা যায় না, বরং নির্বাচক কমিটিরই সার্জারি করা উচিত। পাকিস্তানের পরাজয় দেখতে দেখতে যেন এখন অভ্যস্তই হয়ে গেছেন পাক জার্সিতে 268টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কামরান আকমল। বরং পাকিস্তান দলের খেলা তার কাছে মনে হয় এক একটি কমেডি শো। সম্প্রতি ইউটিউব চ্যানেলের এক প্রোগ্রামে তিনি এভাবেই ব্যাখ্যা করেন পাকিস্তান দলকে। কমেডি সিরিয়াল দেখেছেন, আমি এভাবেই দেখছি, উপভোগ করছি, কারণ অভ্যাস হয়ে গেছে। এটা কমেডি সিরিয়ালই। 3 ম্যাচের সিরিজে এই টিম ম্যানেজমেন্টকে 30 খেলোয়াড় দিলে 30 জনকেই খেলাতো। এদের হার জিতে কোনো সমস্যা নেই, শুধু পরীক্ষা নিরীক্ষার শখ। তাদের এই বোধটাই হচ্ছে না। 7-8 বছর ধরে পাকিস্তান দল হারছে। আপনারা কিসের পরীক্ষা নিরীক্ষা করলেন? পিচটা ভালো ছিল, টসে জিতে কেন বোলিং করা হলো, ব্যাটিং করা হলো না কেন? তারা 350 করতে পারত। লিটন দাস একটু মন্থর খেলায় 290 রান হয়েছে। এটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল। দলগুলোর বিপক্ষে সিরিজ জিততে না পারলে উন্নতি হবে কিভাবে? আইসিসি ট্রফি কি চুরি করে নিয়ে আসবেন?